কত সুন্দর হয়েছে না? আর লেয়ার গুলো পুরো বোঝা যাচ্ছে, কত ভালো লাগছে দেখতে। সব রসের থেকে তুলে খুব সহজ, আর কত সুন্দর হচ্ছে দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আজ আমি বানাবো ময়দা দিয়ে আর চিনি দিয়ে খাজার রেসিপি। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। এবার আমি ময়দাটা মেখে নেব। নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, আছে লবণ, আছে ঘি, আছে চিনি। এই দিয়ে আমি বানাবো আজকে রসভরা খাজা। প্রথমে ময়দাটা নিয়ে নিলাম। ময়দাটা কিন্তু আমি চেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। আমি কিন্তু মাখবো ঘি দিয়ে। 3 চামচ ঘি দিয়ে দেবো আমি। আর কিন্তু আমি কোনো তেল দেবো না। আর দেবো সামান্য একটু চিনির গুঁড়ো। ঘি দিয়ে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। পাতলা করে মাখবো না, শক্ত করে মাখতে হবে। যেমন রুটি বানাই তার থেকেও একটু শক্ত করতে হবে। দাদা ভাই, দিদি ভাই, ময়দাটা মাখা হয়ে গেছে। আমি একবার লেচি কেটে নেব। খুব বড় করব না, এই সাইজের করে সবগুলো সমান করে লেচি কেটে নেব। সবগুলো আমি গোল করে নিলাম। আর ময়দাটা মেখে রেস্টে রাখার দরকার নাই, আমি সঙ্গে সঙ্গেই বানাবো। সবগুলো গোল করে নিয়েছি, এবার আমি বানিয়ে নেব ময়দা ছড়িয়ে দিয়ে। একদম কিন্তু আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি, একদমই পাতলা। এই যে একটা ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নেব। আমি দুপাশে কাটবো না, এ পাশেও কাটবো না, এ পাশেও কাটবো না, মাঝখানে কাটবো। একদম সরু সরু করে কাটবো। পুরোটাই আমি কেটে নিয়েছি। যে কাটা হয়ে গেছে, আমি 2 সাইড দিয়ে গুছিয়ে নেব, একটা রোলের মতো করে নেব। এই যে গুছানো হয়ে গেছে। আমি দড়ির মতো একটা প্যাঁচ দিয়ে নেব। এই যে এইভাবে পেঁচানো হয়ে গেছে, আমি এবার গুটিয়ে নেব। এই যে এই পাশটা এইভাবে দিয়ে দিলাম, একটু জল লাগিয়ে দেবো, তাহলে চিটে যাবে ভালো। এখানেও একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে হাতে করে একটু চেপে দেব। হয়ে গেছে একটা। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আবার একটা রুটি বেলে নেব। গুছিয়ে নিলাম। এই যে একটা পেঁয়াজ দিয়ে দেবো, এই যে এইভাবে দেওয়ার পরে আমি রোল করে নেব। এই যে এটা প্রথমে দিয়ে দিলাম, এটা
জল লাগিয়ে দিলাম, ছিটে গেল। দিয়ে এবার গুটিয়ে দিলাম, এই যে দেওয়ার পর এই পাশটাও একটু জল দিয়ে দেবো। দিয়ে এটা নিয়ে এসে একবার মাঝখানে দিয়ে দিলাম। দেওয়ার পর হাতের তালুতে একটু চেপে দেব। হয়ে গেল। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে বানানো। দুপাশ থেকেই গুটিয়ে নেব। আর আপনারা যত সরু করে কাটতে পারেন ততই ভালো। খুব সহজ আর কত সুন্দর হচ্ছে দেখুন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর করে বানানো যায় দেখুন। এই যে আর হাতের তালু দিয়ে আস্তে করে একটু চেপে দেবেন, খুব সুন্দর হয়েছে। এই যে তোগুলো বানিয়ে নিয়েছি। এবার তেলে ভেজে নেব, নিয়ে শিরায় দেব। উনুন ধরিয়ে দিলাম, দিয়ে কড়াই বসিয়ে দেবো। এবার বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার খাজাগুলো ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, উল্টে দিলাম। আর খুব সুন্দর করে ভেজে নেব, একদম মচমচে করে। দেখুন দিদি ভাই কত সুন্দর হয়েছে না? আর লেয়ার গুলো পুরো বোঝা যাচ্ছে, কত ভালো লাগছে দেখতে। এখনো ভাজা হয় নাই। খাজাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একদম সোনালী কালার করে ভেজে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন। বাকি যে দুটো আছে ভেজে নেবো এবার। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম সব। আমি শিরার জন্য হাফ বাটি চিনি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেবো হাফ বাটি জল। বন্ধুরা শিরাটা তো তৈরি হয়ে গেছে। আর এত আঠালো হয়েছে, এই যে দেখুন, একদম আঠালো হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। আমি এলো খাজাগুলো আমি একটা একটা করে রসে দিয়ে দেবো। একটা করে দেবো আর তুলে নেব। সব রসের থেকে তুলে নিলাম। হয়ে গেল রসে ভরা খাজা। কত সুন্দর লাগছে না? এর উপরে আমি একটু ছড়িয়ে দেবো চিনির গুঁড়ো। দেখতে ভালো লাগবে। কত সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা খাজাগুলো এত সুন্দর হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এই দেখুন, ভেঙে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এই যে, এত মচমচে হয়েছে একদম। কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, দারুণ লাগে। আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন।
যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি এইরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।